আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কিছু সত্য উদ্ঘাটন করার জন্য। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাবার্তা চলে বা আপনারা বিভিন্ন ধরনের সংবাদ দেখেন। আসলে বর্তমানে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনার গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। তো তারা যেভাবে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি যেভাবে তাদেরকে বলে সেইভাবে তারা নিউজগুলো করে। তো আজকের আপনাদের সামনে কিছু সত্য তুলে ধরবো। তো সত্যটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল 5ই আগস্ট। তো এই সত্যতা উদ্ঘাটনের জন্য কিছু ডট কানেক্ট করতে হবে। সেটা হচ্ছে যে আপনার আমেরিকার নিযুক্ত যে এশিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডোনাল্ড লু, উনি আসলে বিভিন্ন দেশের কিভাবে ক্ষমতার পালাবদল করা যায় অবৈধভাবে তার কিছু প্ল্যান তৈরি করেন। তো তার প্রমাণস্বরূপ আমি একটা উদাহরণ দিই, মানে ডট কানেক্ট করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড লুর পুরো প্ল্যান কাজ করেছে। সেটা হচ্ছে ডোনাল্ড লু পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট আছে, যে সেনাবাহিনী, কারণ আপনারা জানেন পাকিস্তানের ইতিহাসে একের পর এক সেনাবাহিনীর কুর মাধ্যমেই বিভিন্ন শাসন ব্যবস্থা, মানে বিভিন্ন জান্তা সরকার শাসন করে আসছে। তো তারা তখন সেই সেনাবাহিনীকে ব্যবহার করে, কারণ ইমরান খানের যে দল ছিল সেটা ছিল জোটগত সরকার, যে সরকারটা সে গঠন করেছিল। তো যে দলগুলো ছিল তাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে সরকারটার পতন ঘটানো হয় অনাস্থা ভোটের মাধ্যমে। তারপরে বিভিন্ন ধরনের সরকার আসে, তা বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় আনারুল হক কাক্কারকে, প্লাস শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের ভাই, যাকে মানে পুরো আন্তর্জাতিকভাবে যিনি চোর বলে সবাই জানে, নওয়াজ শরীফ এবং শাহবাজ শরীফকে, তাদেরকে দিয়ে প্রায় 1 থেকে 1.5 বছর 2 বছরের মতো দেশ পরিচালনা করেছে। এবং তারপরে আনারুল হক কাক্কার আসে, তারপর একটা নাটকীয়ভাবে একটা নির্বাচন দিয়ে আবার ফর্ম 45 এবং ফর্ম 47 এই দুইটার মধ্যে কোনো মিল নাই, অমিল রেখে আবার কিছু আসন, মানে দেখা গেল একটা সরকার গঠনের মতো আসন দুইটা পার্টিকে দিয়ে আমেরিকা একটা পাপেট সরকার বানাইছে সেনাবাহিনীর মাধ্যমে। তো এখন আসি আমাদের কথায়। বাংলাদেশে ডোনাল্ড লু আসে 2023-তে। 2023-তে আসার পরে সে বিভিন্ন লোকের সাথে দেখা করেন, তাদের সাথে কথা বলেন। কথা বলার পরে সে এই জিনিসটা বুঝতে পারেন যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগ আছে, তো তাদেরকে অনাস্থা ভোটে কোনোভাবেই সরানো যাবে না। তো তারপরে তিনি প্ল্যান করলেন যে অন্য কোনোভাবে তাকে সরাতে হবে। তো একটা বিষয় হচ্ছে যে আপনাদের প্রথমে এই জিনিসগুলো বুঝতে হলে প্রথমে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ডেমোক্রেট যারা আছে, ডেমোক্রেটদের অ্যাডভার্টাইজমেন্ট করে হচ্ছে এই নোবেল বিজয়ীরা। ইভেন আপনি দেখবেন যে এই যে ডক্টর ইউনূসকে মানে অভিনন্দন জানাইছে 92 নোবেল বিজয়ী। আসলে এই সব নোবেল বিজয়ীদের ব্যবহার করে ডেমোক্রেটরা তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। তো এখন আসি হচ্ছে কি ঘটেছিল, কিভাবে নেত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।
নেত্রীকে দেশ ছাড়তে তখন ডোনাল্ড লু যখন দেখলো যে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব না, তখন তারা অন্য প্ল্যান তৈরি করলো, প্ল্যান বি। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে একটা এস্টাবলিশমেন্ট কুয়ের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। এখন সেইটার জন্য একটা পারপাস দরকার। তো পারপাসটা হচ্ছে, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পরে দেখবেন যে মানে 13-14 দিন কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। তো এখানে আমেরিকাও কিন্তু, আমেরিকা বলেন কিংবা ডক্টর ইউনূস বলেন, কেউই কিন্তু এইটায় ইনভলভ হয়নি। তো ইনভলভ কখন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। ইনভলভ হয়েছে যখন সেনা মোতায়েন করা হয়েছে, তখন আমেরিকা বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট আছে, আমি কাউকে করব না, কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের খুবই আপনজন, কারণ তারা দেশ রক্ষার জন্য নিয়োজিত। তো তাদের ভিতরে কিছু অফিসারদের সাথে আঘাত করা হচ্ছে আমেরিকার সিআইএ এবং আমেরিকা। এবং আপনার এই যে ডক্টর ইউনূস, সে এই যে সমন্বয়করা আছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, তাদেরকে 700 কোটি টাকা দেন শুধু এই সরকারকে হটানোর জন্য। সেটা শুরু হচ্ছে আপনার প্রথম যখন আপনার এই যে কারফিউটা শেষ হয়, তো দ্বিতীয়বার যখন কারফিউ শুরু হয় আগস্ট মাসের 4 তারিখ রাতে দেশরত্ন শেখ হাসিনা জানতে পারেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টে তাকে মারার একটা প্ল্যান তৈরি হচ্ছে। তো তখন হচ্ছে 4 আগস্ট রাত্র 10টা। তো তারপরে সে জানার পরে পরের দিন এই যে মেইন স্ট্রিম মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা মানুষকে মারার জন্য এসএসএফ কে তৈরি করছে, আসলে এগুলো সব ভুয়া এবং বোগাস নিউজ। পরের দিন 5 আগস্ট, যেদিন নেত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, শেখ হাসিনা তখন, আমাদের নেত্রী তখন বুঝতে পারেন যে এটা আমেরিকার একটা কু, এবং আমেরিকা সেনাবাহিনীকে ব্যবহার করে এই কুটা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো 5ই আগস্ট সকাল 10টার সময় যখন সশস্ত্র বাহিনীর যে 3 বাহিনীর যারা প্রধান, তারা সেখানে শেখ হাসিনার সাথে দেখা করতে যান, আমাদের নেত্রী অত্যন্ত রাগান্বিত ছিলেন, কারণ তিনি অত্যন্ত বিশ্বাস করতেন দেশের সেনাবাহিনীকে। কারণ এত কিছু হওয়ার পরেও, 1975 হওয়ার পরেও তিনি অত্যন্ত বিশ্বাস করতেন। তো তখন তিনি তার এসএসএফকে বলেন তাদের অস্ত্রগুলো লোড করে রাখার জন্য। তো যখন তারা প্রবেশ করেন, তখন দুই পক্ষ থেকে অস্ত্র ত্যাগ করা হয়। এরপরে আমাদের যে সেনাবাহিনী প্রধান, তিনি বিষয়টাকে কাম ডাউন করেন। কাম ডাউন করার পরে শেখ রেহানা আপাকে তারা একটি কক্ষে নিয়ে যান। সেখানে অনেক আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনা হওয়ার পরে সর্বশেষ যখন নেত্রীকে জিজ্ঞেস করা হয় যে আপনি দেশ ত্যাগ করেন, তখন নেত্রী বলেছেন যে আমি কেন দেশ ত্যাগ করব, আমি মৃত্যুকে ভয় পাই না। তারপরেও যখন পরিস্থিতি সামলানোর জন্য জয়কে ফোন দেওয়া হয়, তো জয় তখন নেত্রীকে বুঝিয়ে বলেন, কারণ ওই সময় যে অবস্থাটা তারা তৈরি করেছেন আপনারা দেখতে পারবেন যে হঠাৎ করে এই যে কারফিউর যারা বিভিন্ন জায়গায় নিযুক্ত ছিলেন তারা সরে গেছেন, এবং যারা আন্দোলনকারী ছিলেন তারা ঢাকার ভিতরে চলে আসছেন, এবং দুপুর 1:30 পর্যন্ত ঢাকার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল। কিন্তু এইগুলা কারা করেছেন, কিভাবে করেছেন, হঠাৎ করে ইন্টারনেট চালু, সবকিছু খুইলা দেওয়া হইলো, নিরাপত্তা সরিয়ে দেওয়া হইলো, তারা গণভবনে ঢুকেন, লুটপাট করলো। এই প্রশ্নের উত্তর সবকিছুই আমার কাছে আছে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার এখন সময় না, কারণ এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে যাচ্ছি না। একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এই প্রশ্নগুলোর উত্তর তখন তিনিই দেবেন। কিন্তু সব পরিস্থিতি, পরিবেশ এবং অবস্থার প্রেক্ষাপটে নেত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো যেসব কুশীলব দালালরা বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন যে শেখ হাসিনা তার নেতা কর্মীদের রেখে পালিয়েছে, ইভেন আমাদের সভানেত্রী সময় চেয়েছিলেন তার নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার জন্য এবং দেশবাসীর জন্য একটা ভাষণ দেওয়ার জন্য এবং সব কিছু বৈধভাবে করার জন্য। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য এই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ তারুণ্যের জন্য কাজ করে। তো নেত্রী তখন বলেছিলেন যে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ রাখতে চাই, আর আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক বক্তব্য রাখতে চাই। তাকে সেটা দেওয়া হয়নি, তাকে সেটা দেওয়া হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, এর কারণ হচ্ছে তারা ভয় পায়, বাংলাদেশ আওয়ামী লীগকে ভয় পায়, বাংলাদেশ আওয়ামী লীগের অনুভূতিকে ভয় পায়। তো আমাদের এখন উচিত হবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া, যার যার অবস্থান থেকে নিরাপদে থাকা, যেভাবে দলীয় সভানেত্রী বলেছেন। তাছাড়া যারা এই সব বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছেন, কেউ বিভ্রান্ত হবেন না। শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। এবং এই যে অবৈধ বর্তমান সরকার, এটা সম্পূর্ণ অবৈধ। কারণ কোনো পদত্যাগপত্র ছাড়াই তারা একটা জুডিশিয়াল এর মাধ্যমে এই সরকারটি গঠন করেছেন। এই সরকারের কোনো ধরনের বৈধতা নেই। তো সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।